তো সবাইকে আসসালামু আলাইকুম, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে জানানোর চেষ্টা করব যে আমাদের গাবিগুলো মানে মোটামুটি বাছুর দেওয়ার কতদিনের মাথায় হিটে আসে, বা আপনার গাবিগুলো কেন হিটে আসে না এই বিষয়টাই আজকে জানানোর চেষ্টা করব। কারণ হচ্ছে যে একটা গাবির খামারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, যে গাবি বাছুর দেওয়ার 3 মাস 6 মাস 9 মাস হয়ে যায় কিন্তু হিটে আসে না, বা অনেক সময় দেখা গেছে হিটে আসে বীজ দেওয়ার পরে কনসেপ্ট করে না। এই যে আমাদের এই গাবিগুলো নিয়ে আসছি, এগুলার ধরেন আপনার বয়স বাছুর দিছে এখনো 3 মাস পূরণ হয় নাই, মোটামুটি হচ্ছে যে 2 মাস 15 দিন বা 17 দিনের মতো হয়েছে আর কি। তো অলরেডি আমরা এই গাবিটাকে বীজ দিয়ে দিছি, ধরেন আপনার 4 দিন হয়ে গেছে। ও এর আগে একবার হিটে আসছে, তো ওই সময় আমরা মিস দিছি, কারণ আমরা ওই সময় কি মিড-ডোজ করাইতে পারিনি। কারণ হচ্ছে যে আপনার যদি গাবিকে যদি আপনি বীজ দেন, বীজ দেওয়ার 3 মাস পর্যন্ত, মানে বীজ দেওয়ার পর থেকে 3 মাস পর্যন্ত কিমির ডোজ করাইতে পারবেন না। তো এই কারণে যেহেতু 2 মাসের মাথায় হিটে আসছে, তখন আমরা ওকে আর কিমির ডোজ মানে কিমির ডোজ না করানোর কারণে বীজ দিই নাই। তো আমরা ওকে কিছুদিন আগে বীজ দিছি। তো যে সিমটম গুলা দেখতেছি আমাদের এই গাবিটাও হয়তোবা জার্সি ক্রস, যেটা 2-1 দিনের ভিতরে হিটে আসতে পারে, বা আগামীকালকেও হিটে আসতে পারে, কারণ এগুলা মানে হিটে আসার কিছু লক্ষণ আছে। তারপরে এটাও ধরেন আগামীকাল ইনশাল্লাহ আশা করি যে হিটে চলে আসবে, কারণ এর আগে থেকে মানে দেখা গেছে যেদিন হিটে আসবে এর 2-1 দিন আগে থেকে অল্প অল্প করে মিউকাস বা ময়লা ভাঙতে থাকে আর কি। তো এই গাবিগুলা এটা হচ্ছে যে আপনার এই দুইটা বাছুর দেওয়ার 5 দিন আগে এটা বাছুর দিছিল। আর আমাদের এই গাবিটা আপনারা অনেকে চিনে থাকবেন, এর আগে হচ্ছে যে ক্যালসিয়াম শর্ট করে পড়ে গেছিল আর কি। তো যাকে এটা চিকিৎসা করছি, এখন ভালো আছে। তারপরে হচ্ছে যে ও মনে হয় 3 দিন আগে ওকে আমরা বীজ দিছি। ও ধরেন আপনার একই দিনে, মানে ধরেন আমাদের ওই জার্সিগুলো যেগুলো আমরা এই পাবনা থেকে কিনে আনছি, এগুলা আর এটা একই দিনে বাছুর দিছে আর কি। তো দেখেন, একটা বিষয় মনে রাখেন যে আপনার যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে আর খাবার দাবার সমস্ত কিছু যদি মেনটেন করতে পারেন আপনি সময় মতে, সেই ক্ষেত্রে হবে যে 3 মাস হওয়ার আগেই গাবি হিটে আসবে। তো একটা কথা মনে রাখবেন, আপনার প্রচুর পরিমাণে কাঁচা ঘাস লাগবে। এরপরে হচ্ছে যে আপনার খাবার ম্যানেজমেন্টটা মানে খুব ভালোভাবে হতে হবে। কারণ হচ্ছে যে অনেকেই দেখা গেছে 10 টাকা 15 টাকা বা 100 টাকা বাঁচাইতে যাইয়া কম দামি খাবার, আবার দেখা গেছে আপনার রিজেক্ট এই খাবারগুলো যেগুলো ড্যামেজ খাবার, এগুলা গরুকে খাওয়ায়। ওই খাবারের কারণে অনেক সময় মানে আপনার এই মানে গাবি হিটে আসে না। আর ক্রিমির ডোজটা আপনাকে সঠিকভাবে সঠিক সময় করাইতে হবে। আমরা আমাদের গাবিগুলোকে যখন বা গাবি বাছুর দেয়, বাছুর দেওয়া ঠিক 30 থেকে 35 দিনের মাথায় আমরা গাবিকে কৃমি মুক্ত করি। এরপরে হচ্ছে যে ইনশাল্লাহ আমাদের গাবিগুলো হিটে চলে আসে। তো প্রমাণ সহকারে দেখাইলাম আর কি আজকে, যে আমাদের এই গাবিগুলো 3 মাস, মানে একটা গাবি বাছুর দেওয়ার মিনিমাম 90 দিনের ভিতরে ও যে কোনো সময় হিটে আসবে, যদি ওর সমস্ত কিছু স্বাভাবিক থাকে। এখন দেখা গেছে আপনি গরুর দুধ দহন করছেন, কিন্তু ওর যে পরিমাণ আপনার খাবারের দরকার, কিন্তু ওকে ওটা দিতে পারলেন না বা দিলেন না, সেক্ষেত্রে হয় কি যে আপনার এই ধরনের সমস্যা হয়। বা দেখা গেছে একটা গাবি আমরা আমাদের খামারে যেগুলা গাবি 8 লিটারের উপরে দুধ দেয়, এগুলাকে আমরা প্রত্যেক দিন মিনিমাম 50 মিলি করে ক্যালসিয়াম দেই। তো অনেকে আছে দেখা গেছে ক্যালসিয়াম দেন না, বা ইয়ের সাথে কি বলে এটাকে, দানাদার খাবারের সাথে দেখা গেছে আপনারা ডিসিপি মিলেন না, কারণ ডিসিপিতে প্রচুর পরিমাণে ফসফরাস আর হচ্ছে যে ক্যালসিয়াম আছে। তো এটার কারণে হয় কি যে যদি এটা এই ম্যানেজমেন্ট গুলো যদি আপনি সঠিকভাবে সঠিক সময় যদি করতে পারেন, সেক্ষেত্রে হবে যে আপনার গাবি টাইম মতো হিটে আসবে। এখন দেখা গেছে অনেকে আপনার কিমির ডোজ করায়, দেখা গেছে ওর বডি ওয়েট অনুযায়ী ও আসলে যতটা ট্যাবলেট পাওয়া দরকার বা যতটুকু আপনার ইনজেকশন করলে যত মিলি বা যত সিসি পাওয়া দরকার, ওইটা ঠিকভাবে মেনটেন করে দেয় না। এই কারণেও হয় কি যে ওর পেটের ভিতরে কৃমি থেকে যায়, বা দেখা গেছে অনেকে আপনার পেটের কৃমির জন্য বোলাস খাওয়াইছে ঠিকই, কিন্তু ওর যে কলিজা কৃমির জন্য যে ইনজেকশন দিতে হবে সেটা দেয় না। আবার দেখা গেছে অনেকে আপনার কৃমি মুক্ত করার পরে যে লিভার টনিক ক্যালসিয়াম খাওয়াইতে হয়, কারণ হচ্ছে যে একটা গরু যখন আপনি কৃমি মুক্ত করাবেন তখন ওর লিভারটা অনেকটা দুর্বল হয়ে যায়, তারপরে হচ্ছে যে আপনার শরীর দুর্বল হয়ে যায়। তখন হচ্ছে যে আপনি ওইটাকে রিকভারি করার জন্য হচ্ছে যে আপনাকে লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম খাওয়াতে হয়। তো এইগুলা যদি আপনি নিয়ম মাফিক যদি না করতে পারেন বা ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে না করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের সমস্যায় পড়তে পারেন। তো ইনশাল্লাহ আমাদের ম্যানেজমেন্টটা মোটামুটি 90% আমরা চেষ্টা করি, যে একেবারে যে 100% আছে সেটা না, 90% ইনশাল্লাহ আমরা আশা করি যে ঠিক আছে। এই কারণে আমাদের গাবিগুলা 90 দিনের আগে ইনশাল্লাহ হিটে চলে আসে, আর বীজ দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ কনসেপ্ট করে নেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই উপকৃত হতে পারে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।